কচি রন্ধন প্রতিবারের মতো আবারও ব্যাক করলো তোমাদের কাছে আমি রেসিপি নিয়ে। আজ তোমাদের জন্য একটা বিকালে নাস্তা বানাবো, অথবা এটা বাচ্চাদের টিফিনে দিতে পারো বা অফিসে যেখানে দাও। খুবই ইউনিক একটা রেসিপি, দেখে নাও কীভাবে বানাচ্ছি। দিয়ে দিলাম ময়দা 1 কাপ দিব। এই তো এভাবে আমি করে 2 কাপ দিয়ে দিলাম। এই যে 1 চামচ ইস্ট, আমি আরও 1/2 চামচ দিয়ে দিলাম। তো 1.5 চামচ দিয়েছি 2 কাপের সাথে। এখন আমি পরিমাণ মতো একটু দুধ দেবো, লিকুইড গরুর দুধ। এটা আমি একটু হালকা গরম করে নিয়েছি। চিনি দিয়ে দিলাম 1.5 চামচ দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটা ডিম, একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো, সাধারণ তেল। মিক্স করে নিব। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গুলিয়ে রেখেছিলাম ইস্ট, সেটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন এটা আমি 8 ঘন্টার জন্য রেখে দিব। এখন এটা ফুলে ডাবল হয়ে যাবে, এইভাবে রেখে দিব। কতটা ফুলেছে, এখন এটাকে ভালো করে আবার মতে নিব, বাতাসটা বের করে নিব। এটা ভালো করে মতে নিব। তারপর এটাকে চ্যাপটা করে নিব। এই একটা কাগজ বেছে নিচ্ছি। এখন এটার ভিতরে এটা দিয়ে দিব। এখন এটা ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখো 8 ঘন্টা পর নিয়ে আসলাম, অনেকটাই ফুলেছে। বাকিটা চুলা দিলে ফুলে যাবে। এখন আমি উপর দিয়ে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিব। গ্যাস এখন চুলা বসিয়ে দিব। উপর দিয়ে তেল ছিটিয়ে দিচ্ছি। এই যে গ্যাস, পাতিল আগে থেকে গরম করতে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিলাম গ্যাস 10 মিনিট হয়ে গেল। দেখো অনেক ফুলেছে, অনেকটা সফট, গরম তুলার মতো নরম। খুলে নিচ্ছি। গ্যাস কতটা সফট দেখো, দেখো গ্যাস কতটা তুলতুল নরম হয়েছে। দেখো কেক আকারে পাউরুটি বানিয়ে নিলাম। এখন এটাতে কী হবে, এখন বানিয়ে নিলাম বার্গার। গাইস আমার রিকোয়েস্ট, তোমরা একবার এটা ট্রাই করো। দেখো লেয়ারটা